দুর্নীতি দমন কমিশনের প্রতিবেদনের সুপারিশ ২৯ নিয়ে বিএনপি মহাসচিবের মন্তব্যকে বিভ্রান্তিকর, স্ববিরোধী ও হতাশাজনক বলে আখ্যা দিয়েছে কমিশন। তবে কমিশনের দেওয়া ৪৭টি সুপারিশের মধ্যে ৪৬টিতে বিএনপির সমর্থন থাকায় তাদের ধন্যবাদও জানানো হয়েছে। এক বিবৃতিতে দুদক জানায়, দুদকের তদন্ত কর্মসূত্রে অপ্রয়োজনীয় দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক জটিলতা এবং অনেক ক্ষেত্রে স্থবিরতা দূর করার লক্ষ্যে উক্ত গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে। সুপারিশ ২৯-এ বলা হয়েছে, আয়কর আইন ২০২৩-এর ধারা ৩০৯ সংশোধন করে দুদককে আদালতের আদেশ ছাড়াই এনবিআর থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের সুযোগ দিতে হবে। বর্তমানে এই ধারা অনুযায়ী এনবিআর কোনো তথ্য বা দলিল আদালতের অনুমতি ছাড়া দুদককে দিতে পারে না, যা দুর্নীতি বিরোধী কার্যক্রমে বড় প্রতিবন্ধকতা বলে মনে করছে কমিশন। কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, কমিশন জোরালোভাবে বিশ্বাস করে ওই সুপারিশ বাস্তবায়িত হলে দুর্নীতি বিরোধী তদন্তের গতি, কার্যকারিতা এবং নিরপেক্ষতা বাড়বে, যা দুদকের স্বাধীনতা ও কার্যকরতার লক্ষ্য অর্জনের পূর্বশর্ত। কমিশন আশা করে বিএনপি এই বিষয়ে তার অবস্থান পুনর্বিবেচনা করবে এবং দুর্নীতির বিরুদ্ধে একটি কার্যকর ও শক্তিশালী ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, এই সুপারিশের উদ্দেশ্য কোনো ব্যক্তির গোপনীয়তা লঙ্ঘন নয়, বরং দুদকের তদন্ত কার্যক্রমে অপ্রয়োজনীয় দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক জটিলতা দূর করা। কমিশন বিশ্বাস করে এনবিআর ও দুদকের মধ্যে সমন্বয় এবং তথ্য আদান প্রদান দেশে দুর্নীতি প্রতিরোধে ও সুশাসন প্রতিষ্ঠায় অপরিহার্য এবং চলমান রাষ্ট্র সংস্কার উদ্যোগের অবিচ্ছেদ্য অংশ।